আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আ আজকে আমার ফিমেল হ্যামস্টারটাকে ওকে অনেকদিন রেস্ট দেওয়ার পরে আজকে ওকে একটা মেইলের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। এই ২ টা হ্যামস্টার ওরা একে অপরকে এর আগে কখনো দেখেনি। তো ওদের জন্য এটা একদম নতুন একটা পরিচয় বলা যায় এবং ছাড়ার পর থেকে আমার মেল হ্যামস্টারটা কিন্তু খুবই আগ্রহের সাথে ফিমেলটাকে চেস করে যাচ্ছিল। মিটিংয়ে প্রচুর আগ্রহ ওর। আম খুব ধৈর্য ধরে ফিমেলটার কাছে বারবার যাওয়ার চেষ্টা করছিল। যদিও ফিমেলটা ওকে এড়িয়ে যাচ্ছিল এবং হিসিং একটা শব্দ করছিল। আমি দেখতে চাচ্ছিলাম যে কোনো রকম দুর্ঘটনা ঘটে কিনা। ফিমেলটা উম উম মিটিংয়ে ইন্টারেস্টেড না। সাধারণত ১ম বার থাকেও না। তবে যদি দেখি যে এক্সট্রিম কোনো মারামারি হচ্ছে তাহলে হয়তো সরিয়ে দিব। মেইলটা কিন্তু খুব বারবার আপনার ফিমেলটাকে চেস করছিল, ওর কাছে যাওয়ার চেষ্টা করছিল। আর ফিমেলটা প্রত্যেকবারই একটা হিসিং শব্দ করছিল। বোঝাই যাচ্ছিল যে ও এখন আপাতত ইন্টারেস্টেড না। তো এর মধ্যে একটা দুর্ঘটনা ঘটে গেল। দেখলাম যে ফিমেলটা মেলটাকে আ দুটো বক্সিং লাগিয়ে দিল। দেখুন স্লো মোশনে। এই জোড়া ঘুষি খাওয়ার পর মেলটার অবস্থা একটু খারাপ এবং আমি একটু সতর্ক হলাম। দেখলাম যে ফিমেলটা এখন আর শুধু হিসিং শব্দই করছে না, মেলটাকে সে প্রয়োজনে আঘাত করছে এবং এটা একটু খারাপ লক্ষণ। আমি ভাবলাম যে ওদেরকে একটু সরিয়ে দিয়ে সেটআপটা একটু চেঞ্জ করে দিই। তো সেটআপটা চেঞ্জ করে দেওয়ার পর এই হচ্ছে অবস্থা। আমি মূলত টিস্যুর পরিমাণ বাড়িয়ে দিয়েছি এবং হাইডিং স্পট অ্যাড করেছি। খাবারের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। ২ টো খাবারের বাটি দিয়েছি আলাদা, আলাদা করে। প্রচুর সিড মিক্স দেওয়া হয়েছে, ভেজিটেবলস দেওয়া হয়েছে। আম এবং ফিমেলটা দেখুন এখন বেশ কমফোর্টেবল। মেলটা একদিকে ঘুমোচ্ছে। এবার নতুন করে এটা কিন্তু ৪-৫ ঘন্টা পরের ভিডিও, আগের ভিডিওর চেয়ে। তো এই ৪-৫ ঘন্টা পরে এদেরকে আবার নতুন করে ছাড়ার পর দেখছি যে ফিমেলটা বেশ আপনার জলি মুডে আছে। ও ওই আম হুইলটার মধ্যে ঘুরছে আর মেলটা একটু ঘুমোচ্ছিল। ওকে আমি জাগানোর চেষ্টা করলাম। বেচারা ঘুম থেকে উঠে একদম আ খুব চোখ সরু করে দেখছে। মানুষের মতোই ওর এই জিনিসটাগুলো কিন্তু খুব মজা লাগে হ্যামস্টারের যে ঘুম থেকে উঠলে মানুষ যেমন হঠাৎ করে ঘুম থেকে উঠে তাকাতে পারে না ঠিকমতো, হ্যামস্টারদেরও ব্যাপারটা ঠিক এরকম। তো এই রিইন্ট্রোডিউসের পরে যেটা হলো সেটা হচ্ছে যে মেলটা আর ফিমেলটাকে আগের মতো এরকম চেইস করছে না। ও বুঝে গেছে আসলে যে বেশি চেইস করলে মার খেতে হবে। তো এখন ও আর আগের মতো চেইস করছে না। আর ফিমেলটাও বেশ এখন নরমাল মুডে আছে। আম ওদের মধ্যে ইনটেন্স মারামারির যে একটা ব্যাপার ছিল সেটা নিয়ে ভয় পেয়েছিলাম। ঐরকম কিছু আর দেখছি না। তবে আমি একটা সতর্ক নজর রাখছি। যদি আবারও ওরকম কিছু দেখি তাহলে আলাদা করে ফেলব। তবে আম মেইলটার মধ্যে আসলে মনে হচ্ছে যে ও বুঝে চলে এসেছে। ও আর আপনার ফিমেলটার সাথে আগের মতো ১ম যেই রোমান্টিক মুড নিয়ে ওকে চেইস করে যাচ্ছিল সেরকম কোনো প্রবণতা আর নেই। ও ওর মতো খেয়ে যাচ্ছে। খাবার খাচ্ছে, গিয়ে ঘুমাচ্ছে। বেচারার হুইলটা যদিও দখল হয়ে গেছে, ফিমেলটা আপনার ওর হুইলে থেকে নড়ছেই না। সারাক্ষণই হুইলের উপরই আছে। তো বেচারার একটু মনটা খারাপ। স্বাভাবিক, মনটা খারাপ হওয়াই স্বাভাবিক। আপনি বিয়ে করেছেন, বউ আপনাকে সঙ্গ তো দিচ্ছেই না, আপনার জিনিসপাতি, রুম, খাট দখল করে ফেলেছে। তবে ফিমেলটার মধ্যে আর আগের মতো অ্যাগ্রেসিভনেস নেই। ও মেলের কাছে যাচ্ছে এবং মেল কী খায়, মেল কী করে সেটা ও আগ্রহ ভরে দেখছে। এটা খুব ভালো। এটা একটা রোমান্টিক ভাব হয়তো চলে আসবে ওর মাঝে খুব শিগগিরই। আম তবে এর জন্য সময় লাগবে। হয়তো পেয়ার আপটা হয়ে যাবে। একটু সময় লাগবে। হয়তো কিছু সময় পর আজকে বা কালকে বা কিছুদিনের মধ্যেই হয়তো আমরা দেখব যে ওর মেটিংও করছে। তো একটা সাকসেসফুল মিটিং জরুরি। মিটিং করার পরে কিছুদিন ওদেরকে একসাথে রাখবো। তারপর ফিমেলটাকে আলাদা করে সরিয়ে দিব। ফিমেলটাকে সরিয়ে দিলে মেলটা স্বাভাবিকভাবেই আবার একা হয়ে যাবে। আম স্যাড কিন্তু আম আম যেহেতু ফিমেলটা বেবি হওয়ার আগে ফিমেলটাকে সরিয়ে দেওয়াই ভালো। ওটা তাহলে ওর বেবির প্রেগন্যান্সি যে পিরিয়ডটা সেটা খুব ভালোমতো নিজের শরীরের যত্ন নিয়ে ভালোমতো কাটাতে পারবে। কোনো রিস্ক থাকবে না। তো দেখা যাক, আমরা আসলে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই এবং যদি কোনো আপডেট আসে তাহলে তো জানাবোই। আর এর মাঝে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।